নমস্কার বন্ধুরা, তো আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে কি বিষয়ে আজকের ভিডিওটা, থাম্বনেল দেখে। তবুও আপনাদেরকে বলবো যে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটা প্রচুর ইনফরমেটিভ হতে পারে এবং এখন প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। তো আমরা জানি যে রিসেন্টলি আমাদের রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পরবর্তীতে বাকি যতগুলো বেনিফিট ছিল পাবলিকের জন্য, যতগুলো বেনিফিট ছিল লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু এবং ম্যাক্সিমাম বেনিফিট এখন ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। কিন্তু এই ডিবিটিটা আসলে কি এবং কিভাবে চেক করব এবং ডিবিটি যদি আমার লিঙ্ক না থাকে কিভাবে করব, এই প্রশ্নগুলোরই উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। তো ভিডিওটা শুরু করার প্রথমে একটা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি মনে হয় যে এই ভিডিওটা বাকিদেরও প্রয়োজন আছে, তো অবশ্যই আপনারা এই ভিডিওটাকে অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে আমাদের এই ডিবিটি কেন করব বা ডিবিটিটা কিভাবে করতে হবে। তো ডিবিটিটা হলো এটাই, ডিবিটির ফুল ফর্ম হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। মানে এতদিন যদি আপনার অ্যাকাউন্টে সরকার যদি অ্যাকাউন্টে টাকা মারতো বা যে বেনিফিট গুলো সরকার দিত সেগুলো যদি অ্যাকাউন্টে মাধ্যমে দিত তাহলে ডাইরেক্টলি অ্যাকাউন্টে ক্রেডিট হতো। কিন্তু এই ডিবিটির মাধ্যমে যদি দেওয়া হয় তাহলে আপনার আধারের মাধ্যমে সরকার পেমেন্ট করবে টাকাটা এবং আধারটা যে ব্যাংকের সঙ্গে ডিবিটির লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো এই যে ডিবিটিটা নিয়ে এত মাতামাতি, তো ডিবিটা অবশ্যই চেক করার প্রয়োজন। তার কারণ কি, অনেক সময় কি হয় যে আমরা আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট খুলি এবং যে অ্যাকাউন্টগুলো চালাই না সেটাতে হয়তো ডিবিটির লিঙ্ক হয়ে আছে। তো সেরকম যদি হয় তো আমরা যে অ্যাকাউন্টটা ইউজ করছি সেটাই চেক করব, কিন্তু ব্যালেন্স থাকবে না, কিন্তু অন্য অ্যাকাউন্টগুলোতে পড়ে থাকবে। তো এই যে টাকাটা ক্রেডিট হওয়ার বা ওই যে অন্নপূর্ণা ভান্ডার বা এক্সট্রা যতগুলো আপনার বেনিফিট আছে সরকারের, যেগুলো পাবলিককে দেওয়া হয়, সেই টাকাগুলো ক্রেডিট হওয়ার আগে আমাদের ডেবিটি লিঙ্ক কোন ব্যাংকে আছে চেক করে সেটাকে ডিল্যাঙ্ক করে, যদি সঠিক থাকে তাহলে লিঙ্ক থেকে যাবে আর যদি কিছু করার প্রয়োজন নেই। আর যদি সঠিক না থাকে, ধরুন আপনি কোনো একটা ব্যাংক খুলেছিলেন সেটা আর ব্যবহার করেন না, সেটাতে লিঙ্ক হয়ে আছে, সেটাকে কিভাবে ডিলিং করবেন এবং ডিলিং করার পর আপনার যে ব্যবহারযোগ্য যে অ্যাকাউন্টটা যেটা আপনি ব্যবহার করেন সেটাই লিঙ্ক করবেন, সেটাই দেখানো হবে। তো এটার জন্য আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট সিম্পলি আমি আমার ফোন থেকেই আমাদের ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবো। তো কিভাবে করব সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এটার জন্য আমাদেরকে কিছু করতে হবে না, বাড়ি থেকেই আমরা আমাদের ফোনের মাধ্যমেই ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবো। ওই জন্য সিম্পলি আপনার ফোন থেকে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি আপনি লিখবেন ডিবিটি লিঙ্ক, আর এক্সট্রা কিছু লেখার দরকার নেই। ডিবিটি লিঙ্ক লিখলেই এখানে এনপিসিআই যে www.npci.org.in এই ওয়েবসাইটটা খুলে যাবে। তো এই ওয়েবসাইটটা খুলে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং উপরে দেখতে পাচ্ছেন বাঁ দিকের যে থ্রি ডটস আছে এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে 3-4টা অপশন আসছে, যেখানে আমাদের কাস্টমার এই অপশনটায় যেতে হবে, বাকি অপশন নিয়ে দরকার নেই। জাস্ট কাস্টমার এই অপশনটায় ক্লিক করবেন, ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে এবং এখানেও বাকি কোনো অপশন দেখার প্রয়োজন নেই। এখানে যে 5 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, ভারত আধার সিডিং ইনেবলার, এই যে বিএএসি, এটাতে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, এইগুলো। তো এখানের মধ্যে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে প্রথমভাবে চেক করে নিতে হবে যে আমার কোন অ্যাকাউন্টটায় বর্তমানে আধার ডিবিটি লিঙ্ক করা আছে। আর ডিবিটি লিঙ্ক আধারে আপনি টাকা উইথড্রল করেন মানে যে আপনার ডিবিটি থাকবে সেম অ্যাকাউন্টে, সেটা কিন্তু নয়। তো আমাকে প্রথম কাজটা করতে হবে কি, আধার ম্যাপ স্ট্যাটাসটা চেক করে নিতে হবে এবং চেক করে নেওয়ার পর যদি দেখি আমার সঠিক ব্যাংক ডিবিটি লিঙ্ক করা আছে তাহলে আর কোথাও কিছু করার প্রয়োজন নেই, সিম্পলি ছেড়ে দেবেন। আর যদি দেখেন যে আপনার যে ব্যাংকটা ডিবিটিতে লিঙ্ক আছে সেই ব্যাংকটা আপনি ব্যবহার করেন না বা বন্ধ হয়ে আছে, তখন আপনাকে প্রথমকার যে অপশনটা আধার সিডিং আর ডিসিডিং এই অপশনটাতে আসতে হবে। তো প্রথমত ডিসিডিং করতে হবে এবং ডিসিডিং করার পরে আবার সিডিং করতে হবে, মানে প্রথমে ডিলিং করবেন তারপর আবার লিঙ্ক করবেন। তো প্রথম যে কাজটা সেটা হলো আধারটা আমরা চেক করবো যে কোন ব্যাংকে সিড হয়ে আছে। তো আধার ম্যাপ স্ট্যাটাসে গেলাম, এখানে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার আধার কার্ড নাম্বার দিবেন এবং ক্যাপচার দিয়ে সাবমিট করলেই ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করলে আপনি ফুল ডিটেলস দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কোন ব্যাংকে আপনার ডিবিটিটা লিঙ্ক হয়ে আছে। তো চলুন দেখে নেওয়া যাক। আধার নাম্বার দিলাম এবং ক্যাপচার দেওয়ার পর ওটিপিতে ক্লিক করলে আমার ওটিপি চলে আসবে ফোন নাম্বারে।
তো ওটিপি চলে এসছে 230 955। তো ওটিপি দেওয়ার পরে দেখুন আমার সামনে আমার কাছে কিন্তু এই ডিটেলসটা খুলে গেছে এবং এখানে আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমার লাস্ট আধারের 4 ডিজিট এবং ডিবিটি এনেবল ফর ডিবিটি এটা দেখাচ্ছে। কোন ব্যাংকে আছে সেটাও দেখতে পাচ্ছি, ব্যাংক ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আছে এটাই। তো এটা কত লাস্ট আপডেট কবে হয়েছিল? 2025 সালের আপনার এই মে মাসেই। তো এখানে আমি প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি। তো এই যে ব্যাপারটা আমি দেখলাম এখান থেকে আমি কনফার্ম যে এই ব্যাংক অ্যাকাউন্টটা যেহেতু আমি ব্যবহার করছি এবং এটা আমার সঠিক অ্যাকাউন্ট, সেহেতু আমার আর ডিবিটি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আধার কার্ডের মাধ্যমে মানে ডিবিটির মাধ্যমে কোনো পেমেন্ট যদি হয় তাহলে আপনার এই ব্যাংকে গিয়ে ঢুকবে। তাহলে এখান থেকে আমাদের আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই, ব্যাস এটুকুই। এবং যাদের দেখবেন যে এরকম দেখাচ্ছে না বা নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে বা কোনো হিস্ট্রি দেখাচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে সিম্পলি আপনি হোমে চলে আসবেন এবং হোমে চলে আসার পরে এই আধার সিডিং এ আসবেন এবং আধার সিডিং এ আসার পরে আধার সিডিং এ চলে আসবো আমরা। তো আধার সিডিং এ ঢুকে যাওয়ার পর আমরা এরকম একটা অপশন দেখতে পাবো, সিডিং আর ডিসিডিং। ডিসিডিং কারা করবে? যাদের অলরেডি সিডি হয়ে আছে কিন্তু অ্যাকাউন্টটা আপনি ইউজ করছেন না, তাদের ক্ষেত্রে ডিসিডিং হবে। ডিসিডিং করলে কি কি অপশন আসবে? ডিসিডিং করবেন যে ব্যাংকটা আপনি দেখতে পারলেন যে ওখানে সিড হয়ে আছে, সেই ব্যাংকটা সিলেক্ট করবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বার দুটো দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে এখানে আপনার ওটিপি আসবে, সরি ক্যাপচার দেওয়ার পর একটা এগ্রি করতে বলবে আপনাকে, সেটা এগ্রি করবেন এবং এগ্রি করার পর আবার আপনার ওটিপি আসবে আধারে। সেই ওটিপিটাতে সাবমিট করলে আপনার সিম্পলি ডিলিঙ্ক হয়ে যাবে এবং ডিলিঙ্ক করার পরে লিঙ্ক করা অপশনটা আপনার দেখিয়ে দেয় আমার আদার্স একটা ব্যাংক অ্যাকাউন্ট। তো আমার আদার্স একটা ব্যাংক অ্যাকাউন্ট আমি লিঙ্ক করা দেখাচ্ছি। আধার নাম্বারটা মেরে দিলাম, এখানে সিডিং এ ট্যাপ করলাম এবং ব্যাংকটা সিলেক্ট করব। ব্যাংকটা আমার স্টেট ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো ফ্রেশ সিডিং, ফ্রেশ সিডিং মানে আমার ওই ব্যাংকটাতে কোনো আধার সিডিং নেই কোনো ব্যাংকে, যে কারণে ফ্রেশ সিডিং এ আমি সিলেক্ট করলাম এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার দেব। দেওয়ার পর কনফার্ম, ক্যাপচার, সাবমিট করলাম। সাবমিট করার পর আমাকে এগ্রি করতে বলছে এবং এগ্রি করার পর আমার আধার নাম্বারে, কিন্তু ওটিপি সবসময় আধার নাম্বারে যাবে। তো আধারে ওটিপি চলে এসছে 82 89 27। তো ওটিপি দিয়ে সাবমিট করার পর আমাকে কনফার্ম করতে বলছে যে ইওর আধার ইজ কারেন্টলি ম্যাপ টু স্টেট ব্যাংক, প্লিজ ক্লিক ওকে টু প্রসেস উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কনফার্ম করে দিলাম। ইওর আধার নাম্বার এত ইজ অলরেডি ম্যাপড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক হেন্স ক্লোজ অপশন আদার দ্যান ফ্রেশ সিডিং। আচ্ছা, তো আমার এখানে অলরেডি দেখাচ্ছে যে অলরেডি হয়ে গেছে। এটাই হলো সিম্পল প্রসেস। আপনার যদি কোনো ব্যাংকে না থেকে থাকে তাহলে আপনার এখানে সাকসেসফুল দেখাবে সিডেড, আর যদি থেকে থাকে তাহলে প্রথমে ডিলিং করে লিঙ্ক করাতে হবে। এটাই হলো ব্যাপার, এর থেকে আর বাইরে কিছু নেই। তাহলে প্রথমত কাজ হলো আমাদের ম্যাপ স্ট্যাটাসটা দেখে নেবো, যদি সঠিক অ্যাকাউন্ট থাকে তাহলে ওখান থেকেই, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। যদি দেখেন যে ভুল অ্যাকাউন্ট আছে তাহলে প্রথমে ডিসিডিং করতে হবে। ডিসিডিং করার পর সেম প্রসেসে, যে প্রসেসে আমি দেখালাম যে আধার সিড করার প্রসেস, সেম প্রসেস। যদি আপনার সাকসেসফুল ডিসিড হয়ে হয়ে যায় তাহলে আপনার সিডিং হয়ে যাবে। এবং যদি আপনার নর্মাল থাকে মানে কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি না লিঙ্ক থাকে তাহলে সাকসেসফুল অলরেডি হয়ে যাবে এই সেম প্রসেসে। এই প্রসেসেই আমরা আমাদের আধার এবং ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে পারবো। এটার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।